শর্টকাট রাস্তা আছে। এর মধ্যে একেবারে নবীজির সাথে জান্নাতে থাকার একটা শর্টকাট ওয়ে, পন্থা, পথ আল্লাহর পক্ষ থেকে বলে দিতে চাই। আমার তো এটা বলার এখতিয়ার নাই, আল্লাহ বলছেন, আমি এটা আপনাদের শুনিয়ে দিতে চাই, জানিয়ে দিতে চাই। শুনবেন সবাই? মানবেন? মানবেন? মানার নিয়ত করলে বলতে পারি নাকি? কারা কারা মানবেন? আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ মানব। আল্লাহ বলতেছেন এই কথাটাই আমি আপনাদেরকে বলবো, শুনেন তাহলে। আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে, ইয়াউমা, ইয়াউমুন অর্থ দিন। যেমন আমরা পড়ছি মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমুন অর্থ দিন। এটা কোন দিন হুজুর আছেন? এটা হলো বিচারের দিন, ওই যে হাসরের দিন, যেদিন ভয়ঙ্কর দিন। সেই দিন কি অবস্থা? যিনি রহমান রহিম, উনি চিৎকার করে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করবেন, মায়া, দয়া, প্রেম, প্রীতি, ভালোবাসাহীন। তিনি ইনসাফ কায়েম করবেন। তিনি মানুষের মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, পরমাণু পরিমাণ নেকেরও তিনি কি করবেন? সামনে আনবেন। পরমাণু পরিমাণ বদ তিনি সামনে আনবেন। এবং মানুষকে তিনি চ্যালেঞ্জ ছড়ে বলে দিবেন, একরা, পড়ো, পাঠ করো। মানুষের সামনে তার গোটা জীবনীটা, চিত্রাকারে বায়োগ্রাফিটা মানুষের সামনে আল্লাহ মেলে ধরবেন এবং বলবেন, তারা পাঠ করো, কিতাবাকা, এটা তোমার বায়োগ্রাফি, এটা তোমার জীবনী, এটা তোমার জীবন চিত্র, এটা তোমার জীবন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি এটা পাঠ করে, এটা দেখে এরপরে বলো তোমার কি হওয়া উচিত। এবং সেই দিন ভয়ঙ্কর রূপ ধারণ করবেন, নবীরা পর্যন্ত থরথর থরথর করে কাঁপবে। সেই দিন কোনাকুনি ওয়ায়াতে নবীজির সাথে কাছাকাছি জান্নাতে যাওয়ার সৌভাগ্য কিছু মানুষের নসিব হবে। এরা কারা? আল্লাহ বলতেছেন ইয়াউমা, সেই দিন, বিচারের দিন। নাদউ, নিদা শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা। নাদউ, ডাকা হবে। কে ডাকবেন? স্বয়ং আল্লাহ ডাকবেন। কাকে ডাকবেন? কুল্লা, কুল্লুন অর্থ প্রত্যেক। উনাসি, নাসের বহু বচন উনাস, প্রত্যেক মানুষকে ডাকা হবে। বি হারফে জার, সাথে। ইমাম মানে নেতা, হিম মানে তার। ইয়াউমা নাদউ, সেই দিন ডাকা হবে কুল্লা উনাসিন, প্রত্যেক মানুষকে, বি ইমামিহিম, তার নেতার সাথে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এখন সহজ পদ্ধতিটা কি? যে ব্যক্তি সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে পারবে, তাহলে তাকে ডাকা হবে কার সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। শর্টকাট কথা, এটা শর্টকাট পদ্ধতি না? নবীজির সাথে যে ব্যক্তিকে ডাকা হবে তার আবার বিচারের ব্যাপার আছে নাকি? শর্টকাট কথা। নবীজিকে আল্লাহ বলবেন, যখন নবীজি সিজদায় পড়ে যাবেন, লম্বা হাদিস কিতাবুল ফিতানের মধ্যে আসছে, নবীজিকে আল্লাহ বলবেন, বন্ধু মাথা উঠান, দোস্ত মাথা উঠান, কি চান আপনি? কারো ব্যাপারে ক্ষমা প্রার্থনা করবেন? কারো ব্যাপারে সুপারিশ করবেন? যা মন চায় চান। আল্লাহু আকবার। নবীজি বলবেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবেন যান। যার অন্তরে তিনবার আসবেন। একটা হইল শেষ পর্যন্ত যার অন্তরে যাররা পরিমাণ, পরমাণু পরিমাণ ঈমানও বিদ্যমান আছে, আপনি এনে ডাইরেক্ট জান্নাতে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। তো সেই দিন নবীজির সাথে যারা থাকবে এদের ব্যাপারটা ভিন্ন না? তো আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি যাকে নেতা মানবে তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে আমরা কি আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে পারি? কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে আমরা আজকে একটা বিষয় বলতে চাই, আমরা আব্রাহাম লিঙ্কনকে বা অ্যারিস্টটলকে নেতা মানব না। অর্থাৎ
আমরা গণতন্ত্র মানব না। আমরা মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন তাদেরকে নেতা মানব না, অর্থাৎ আমরা সমাজতন্ত্র মানব না। আমরা গান্ধী, মহাত্মা গান্ধী যারা হিন্দুরা বলে বা ভারতের লোকজন বলে মহাত্মা গান্ধী, তাকে আমরা নেতা মানব না, অর্থাৎ আমরা ধর্ম নিরপেক্ষতা মানব না। এরপরে আমরা জাতীয়তাবাদ, এই যে দেখবেন অনেকেই বলে জাতীয়তাবাদী দল, আমরা জাতীয়তাবাদ মানব না। হিটলার মুসলিনিকে নেতা মানব না। আমরা ইসলাম মানব সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাজনীতির জীবনে। রাজনীতিতে ইসলাম আছে কিনা? নবীজি রাষ্ট্রপতি ছিলেন, তাহলে নবীজিকে রাষ্ট্রীয় জীবনে, রাজনীতির জীবনে আমরা নেতা মানব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে আল্লাহু আকবার বলে হাত তুলো। ইনশাআল্লাহ আগামীতে যখন সাক্ষ্য দিব, সাক্ষ্য যে তোমরা কি চাও, সাক্ষ্য দেও মানে কি, ভোট দাও, তখন আমরা বলবো আমরা ইসলাম চাই। পারবো না ইনশাআল্লাহ? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন চাই, পারবো না? সামনে যে কোনো নির্বাচনে আমরা ইসলামের পক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সাক্ষী দিব। এই মারামারি, কাটাকাটি, হানাহানির, মানুষের তৈরি রাজনীতি আমরা আর করব না। কেন? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানছি। কেন? যে যাকে নেতা মানবে সে তার সাথে জান্নাতে থাকবে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই, অতএব তাকে নেতা মানছি। তাকে যেহেতু নেতা মানছি, তার ওয়ারেস যারা, উত্তরাধিকারী যারা, আলেম ওলামা, তাদের নেতৃত্বে সব কাজ করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? রাজনীতিও আলেম ওলামাদের নেতৃত্বে করব। যেহেতু নবীজি উপস্থিত নাই, তার উত্তরাধিকারী, তার ওয়ারেস উলামায়ে কেরাম, তাদের পিছনেই রাজনীতি করব, আর কারো পিছনে রাজনীতি করব না। শপথ? কথা দিতে পারেন? কারা কারা কথা দিতে পারেন? মুষ্টিবদ্ধ করে হাত তুলেন, মুষ্টিবদ্ধ করেন, মুষ্টিবদ্ধ করেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানি, আর কাউকে নেতা মানি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।